ফিরে এলাম বিরতির পর। এবারে আমরা যেদিকে চোখ রাখবো, সাত সকালেই তেলিয়ামুড়ায় উদ্ধার এক বনকর্মীর মৃতদেহ। উদ্ধার হওয়া মৃতদেহ ঘিরে চাঞ্চল্য তেলিয়ামুড়া জুড়ে। আবারও জানাবো, সাত সকালে উদ্ধার এক বনকর্মীর মৃতদেহ। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বনকর্মীর, এমনটাই জানা যাচ্ছে। মৃত্যু ঘিরে চাঞ্চল্য তেলিয়ামুড়া জুড়ে। উক্ত ঘটনাটি হয়েছে তেলিয়ামুড়া থানার অসম আগরতলা জাতীয় সড়কের পাশের পুলিনপুর এলাকায়। মৃত বনকর্মীর নাম কিঙ্কর দেবনাথ। তিনি বিট অফিসার হিসেবে চম্পকনগরের সাধুপাড়ায় কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে গোটা বিষয়টা নিয়ে চাঞ্চল্য এবং রহস্য রয়েছে, একাধিক রহস্য রয়েছে। মৃত বনকর্মীর পরিবার সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে আনুমানিক 10টা বা 10:30টার কিছু পরে কোনো এক পরিচিত ব্যক্তি বিট অফিসার কিঙ্করকে ফোন করেন এবং তারপরে তার সাথেই বেরিয়ে যান কিঙ্কর। তবে তারপর কিঙ্কর বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও আর কোনো যোগাযোগ হয়নি তার পরিবারের। বেশ কয়েকবার ফোন করেছিলেন পরিবারের লোকেরা, তবে অপরিচিত কেউ কথা বলছিলেন। তবে কিঙ্কর বাবুর সঙ্গে তাদের কথা হয়নি। পরবর্তীকালে যখন ঘনিষ্ঠ মহল থেকে খোঁজাখুঁজি শুরু হয় এবং ঘনিষ্ঠ মহলে খোঁজ নেওয়া শুরু হয়, কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু স্থানীয়রা দেখতে পান যে স্থানে পড়েছিল তার মৃতদেহ, সেই স্থানীয়রা দেখতে পান এবং এই খবর চাউর হতেই কিন্তু আস্তে আস্তে পরিবারের লোকজন জানতে পারেন। তবে পরিবারের লোকজন এখনো স্পষ্ট অভিযোগ করছেন এটা কোনো পরিকল্পিত খুন বা হত্যাকাণ্ড। এভাবে প্রায় প্রকাশ্যে একজন বনকর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলছেন এলাকাবাসী। এখন দেখার বিষয়, আদতে এই হত্যা রহস্য উন্মোচিত হয় নাকি লাল ফিতার বাঁধনে আটকে যায় গোটা ঘটনা। আবারও জানাবো যে এক বনকর্মীর মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়ায়, রহস্যজনক মৃত্যু। পরিবারের লোকেরা অভিযোগ করছেন কোনো পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কিঙ্কর দেবনাথকে। তিনি বিট অফিসার ছিলেন, বনকর্মী ছিলেন একজন। তার পরিবার ঠিক কি জানাচ্ছে বা পুলিশ কি জানাচ্ছে, সমস্তটাই শোনাবো। एक लोग को इन्फॉर्मेशन आई थी कि कोरेमल कॉलोनी से 1 किलोमीटर दूर हवाई बाड़ी की तरफ एक बॉडी मिली है वहाँ पर। जब हम वहाँ पर गए यहाँ पर तो एफएसएल की टीम हमने बुलाई है। इनका नाम है किंकर देवनाथ, अराउंड 40 ईयर इनकी एज है एंड ये चंपक नगर जो फॉरेस्ट नाका है वहाँ पर काम करते हैं, फॉरेस्टर हैं और बहुत सिंसियर ऑफिसर है, जैसा डी एफ ने बताया। अभी हमने एफएसएल की टीम बताई है, वो भी क्लियर नहीं है, सस्पेक्टेड टू भी मर्डर है, लेकिन क्लियर उसमें मेडिकल पोस्टमार्टम के बाद में सर कुछ रीजन अभी तक मालूम हुआ है कि अभी तक रीजन मालूम नहीं पड़ा। हमने इनका मोबाइल भी मिसिंग है तो वो हम पता लगा रहे हैं कि क्या एक्चुअल रीजन है इनका। उनके फैमिली मेंबर के भी हमने स्टेटमेंट वगैरह रिकॉर्ड किए, उनको भी क्लियर नहीं है। कल जॉब के बाद में ये घर पे गए थे रात को 9-10 बजे, उसके बाद में बोला कि अपने दोस्त के पास में जा रहे हैं। तो उसके 10 o'clock के आसपास अपने दोस्त के पास में गए थे। किसके पास गए थे उन्होंने बताया नहीं अभी तक, तो वो हम पूरे स्टेटमेंट वगैरह रिकॉर्ड करने के बाद। उसका फ़ोन अभी तक नहीं मिला? हाँ, फ़ोन अभी नहीं मिला, फ़ोन শুনলেন পুলিশ অফিসার ঠিক কি জানাচ্ছিলেন যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তবে এখনো কিঙ্কর দেবনাথের ফোন কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশেপাশে তার ফোন পাওয়া যায়নি। এর ফলে আরো এক নতুন রহস্য দানা বাঁধছে এবং বেশ কয়েকটি সূত্রে জানা যাচ্ছে যে কোনো এক প্রমোটারের সঙ্গে তার বেশ কয়েকদিন ধরে ঝামেলা ছিল বা সেই হিসেবে একটা নতুন রহস্য সামনে আসছে, একটা নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তার ফোন এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হয়তোবা এই ফোন পাওয়া গেলে রহস্যর উন্মোচন করতে পারবে পুলিশ। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।